আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও বুক ভরা ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। আমি এই ভিডিওটা এর আগে ছাড়ছিলাম, ভিডিওটা ভাইরাল হয়েছে, যাই হোক 1.2 মিলিয়ন ভিউজ হয়েছে। তো আবার এই ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য হইতেছে, ওই ভিডিওতে আমাকে অনেকজন অনেক বাজে কমেন্ট করছে। তো যারা বাজে কমেন্ট করছে তাদেরকে আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেব যে ভাই বাজে কমেন্টটা আপনারা কেন করছেন, সেটা একদম পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা ভিডিওটা পুরো দেখবেন, কেউ স্কিপ করবেন না। যাই হোক, অনেক ভাই আমাকে বলছে কমেন্টে যে গাছটাতে একটা ঘুড়ি আছে, ঘুড়িটা পারার জন্য বাচ্চাটা ওখানে উঠছে। আসলে ভাই না, আমি ওই ভিডিওতে বলছিলাম দেখেন আল্লাহর পৃথিবীতে কত রকম বাদর আছে, এই ছেলেটাকে না দেখলে বুঝতে পারবেন না। আসলে ভাই আমি তো দুষ্টমি করে বলছিলাম, বিষয়টা সিরিয়াসলি বলি নাই কিন্তু। আর হচ্ছে বাচ্চাটা বুঝতে পারে নাই ও ওইভাবে গাছে ফেসে যাবে। কেননা আমরা যখন বেকুটা গাড়ি থেকে নামাইলাম, মানে লোবেট থেকে নামাইলাম, নামিয়ে সোজা কিন্তু পয়েন্টে যাওয়ার কথা ছিল, এইটা বাচ্চাটার ধারণা ছিল। তো আমরা পয়েন্টে আর সোজায় না গিয়ে ওখানে রাস্তায় মাটি দিতেছি, আপনারা দেখতে পারতেছেন। ড্রাইভিশনের অবস্থা একদম খারাপ ছিল, খারাপ থাকার কারণে আমরা পাশের জমি থেকে মাটি উঠাই রাস্তায় ড্রাইভিশনে দিতেছি, ড্রাইভিশনটা ঠিক করতেছি। বাচ্চাটা কিন্তু বুঝতে পারে নাই, বাচ্চাটা ভাবছিল গাড়িটা লোবেট থেকে আনলোড হয়ে ডাইরেক্ট পয়েন্টে চলে যাবে। তো যখন এইটা হইলো না, তখন কিন্তু ওই যে দেখেন ওস্তাদে ডাইনে থেকে বামে সুইং করতেছে, বামে থেকে ডাইনে সুইং করতেছে, আবার রাস্তার কাজ করতেছে, মানে ওই খেজুর গাছের নিচে আর কি কাজ করতেছে, যার কারণে ও কিন্তু ভয়ে গাড়ি থেকে নামতে পারতেছে না। আর আপনারা আমাকে বলেন আমার নাকি চোখ নাই, আমি চোখে কিছু দেখি না। আবার অনেকে বলছে যে তুই আমাকে বেকুব বলছে, যে আমি নাকি বেকুব, ওকে নামানোর কোনো চেষ্টা করতেছি না। আসলে ভাই এই যুগে সবার হাতে কিন্তু 3.5 হাত, কেউ কাউকে টাইম দেওয়ার মতন কোনো সময় নাই। আমি ওকে অনেকবার বারণ করছি যে তুমি উঠিও না, গাছে চড়িও না, তারপরে ও কিন্তু চড়ছে, তারপরও নামার জন্য অনেক রিকোয়েস্ট করছি বাচ্চাটা, তারপর নামে নেই। পাশে ওর দাদি ছিল, ওর দাদিও কিন্তু অনেক চিল্লাচিল্লি করে, শেষে ওর দাদি ওর বাবাকে ডাকাইতে গেছে। তো যাই হোক, অনেকে ওই ঘুড়ির কথা বলছে যে আমি নাকি চোখে দেখি না, ও ঘুড়ি পাড়তে উঠছে। আবার অনেকে বলছে যে তুই বেদব, তুই ওকে নামাইস নাই, তুই বড় বাদর, মানে আমাকে নানান জনে নানান ধরনের কথা বলছে। আসলে ভাই ওটা কোনো বিষয় না, কথা হচ্ছে এটাই, আমি কিন্তু বাচ্চাটাকে অনেক বারণ করছিলাম, তারপরেও সে কিন্তু আমার কথা শুনে নাই। তো আমার কথা যখন শুনে নাই, তখন কিন্তু আমি ভিডিওটা করছি। তো এই ভিডিওটা করাটা কি আমার অপরাধ ভাই? আর আমরা একটু ভিডিও পোস্ট করি, ভিডিও ছাড়ি, লং ভিডিও, রিলস ভিডিও ছাড়ি, আপনাদের মনোরঞ্জন করি, এটা কি আমাদের দোষ ভাই? যদি আপনাদের এতই একান্ত দোষ মনে হয়, যদি ভালো না লাগে, তাহলে ভাই আপনারা স্কিপ করে দিবেন, দেখবেন না। দেখা গেল আমার 50-55 হাজার ফলোয়ার্স, তার ভেতরে 2-4 জন এরকম। তো ভাই 50-55 হাজার ফলোয়ার্সের ভেতরে যদি 2 জন আমাকে আপনারা ভিডিও দেখেন, যদি বাজে কমেন্ট না করে আমাকে বলতেও পারতেন, মানে খারাপ ভাষায় না বলে ভালোভাবে বলতেন, সমস্যা কি ভাই? তো আমি তো আপনাদের মতন মানুষ, আমিও তো কোনো মায়ের গর্ভে জন্ম নিয়েছি ভাই, তাহলে খারাপ ভাষায় গালি দেওয়ার কোনো তো দরকার নেই। আপনিও যেরকম মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, আমিও মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছি, তাহলে আপনি আমি ভাই ভাই, সমস্ত দুনিয়ার মানুষে তো ভাই ভাই। তাহলে আপনারা এত প্রতিহিংসা কেন ভাই? আর একটা কথা হচ্ছে, যাদের ভিতরে প্রতিহিংসা আছে তারা কখনো সফল হতে পারবে না। যাই হোক, আপনারা পুরো ভিডিও দেখবেন, পুরো ভিডিও দেখার পর বুঝতে পারবেন যে ও কি ঘুড়িটাকে পারার কোনো চেষ্টা করছিল। আপনারা ভিডিওটাতে যে দেখলেন ঘুড়ি পারার মতন কোনো চেষ্টা করছে, ও কিন্তু গাছ থেকে নেমে গেছে, গাছ থেকে নামছে, কিন্তু ঘুড়ি পারার কোনো চেষ্টা করে নাই। যাই হোক, এই ঘুড়ি পারাটা নিয়ে অনেক আমাকে গালিমন্দ করা হয়েছে ভাই। তো আপনারা ভাই এভাবে না বুঝে শুনে কাউকে গালি দিবেন না। মানুষের মন ভাঙাটা একটা পাপ কাজ ভাই, মানুষের মন ভাঙবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।